আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই পদটি নিয়ে ইন ডিটেলস ধারণা দেব। আপনি যদি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করে থাকেন দেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনারা এসএসসি পাশেই দুইটা ট্রেডে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে জিটি বা জেনারেল ট্রেড, অপরদিকে সিএলকে ক্লার্ক বা কর্নিক ট্রেড। এই দুইটা ট্রেডের মধ্যে আপনার জন্য কোনটা সুইটেবল এবং কোন ট্রেডের কাজ কি A to Z বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিক পদে আবেদন শুরু হবে 3 মে 2026 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 31 মে 2026 এই তারিখে। এখন ভিডিও শুরুতেই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। এখন আমি অর্থাৎ সাধারণ জনগণ যদি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চান তাহলে মূলত এই দুইটা ট্রেডের যে কোনো একটা ট্রেডে আবেদন করতে হবে। প্রথমত হচ্ছে জিডি বা জেনারেল ট্রেড, যারা কিনা সাধারণ সৈনিক হিসাবে কাজ করে। কাজের ধরন হচ্ছে নিরাপত্তা দায়িত্ব পালন করা, গার্ড ডিউটি, সামরিক ট্রেনিং ও অপারেশন। এই জেনারেল ট্রেড এই পদে মূলত ফিজিক্যালি কাজ বেশি থাকে। সহজভাবে বলতে গেলে ফিল্ডে কাজ করার মূল সৈনিক হচ্ছে এই জিডি বা জেনারেল ট্রেডের লোকজন। অপরদিকে ক্লার্ক বা কর্নিক ট্রেড, এই ট্রেডের কাজ সাধারণত অফিস টাইপ, যেমন অফিসের ফাইল ডকুমেন্টস, কম্পিউটার টাইপিং, হিসাব নিকাশ সহ সকল ধরনের প্রশাসনিক কাজ। সহজভাবে অফিসে বসে কাজ করার সৈনিক হচ্ছে এই ক্লার্ক বা কর্নিক ট্রেডের লোকজন। এখন এই দুইটা ট্রেডের মধ্যে আপনি কোন ট্রেডে আবেদন করবেন? বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি এই নিয়োগে এসএসসি পাশে দুইটা ট্রেডেই আবেদন করতে পারবেন, কিন্তু এখানে সিজিপিএ থাকতে হবে একটু বেশি। আপনি যদি কর্নিক ট্রেডে আবেদন করতে চান, আপনি যদি সাধারণ ট্রেড অর্থাৎ জেনারেল ট্রেডে আবেদন করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করতে হবে এবং আপনার এসএসসি পরীক্ষায় সিজিপিএ থাকতে হবে 2.+। আপনি যদি 2.+তে উত্তীর্ণ হন দেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের এই নিয়োগে আপনি আবেদন করতে পারবেন। অপরদিকে আপনি যদি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করে থাকেন এবং আপনার এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ থাকে 3+ দেন তাহলে আপনি কর্নিক ট্রেড অর্থাৎ ক্লার্ক এই পদে আবেদন করতে পারবেন। কর্নিক ট্রেড ক্লার্ক এই পদের কিন্তু কম্পিউটার টাইপিংয়ের একটা পরীক্ষা নেওয়া হবে। সো আপনি কোন ট্রেডে আবেদন করবেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী বা আপনি কোন পদের জন্য সুইটেবল পারসন তা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনার সিজিপিএ থাকে 2+, 3 নিচে তাহলে আপনি সাধারণ ট্রেড এই পদে আবেদন করবেন। যদি আপনার সিজিপিএ থাকে 3+ দেন তাহলে আপনি কর্নিক ট্রেড এই পদে আবেদন করবেন। এখন আবেদনের জন্য আপনার আরও বেশ কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, যেমন আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। আর আপনি যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি এবং আপনার ওজন হতে হবে সর্বনিম্ন 49 কেজি। তবে ওজন মূলত উচ্চতার উপর ডিপেন্ড করে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6 হতে হবে। চশমা কিন্তু গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষা ফিট হতে হবে। অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। ন্যূনতম 35 মিটার সাঁতারের একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। বৈবাহিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। যদি আপনি বিবাহিত বা কাবিন করে থাকেন দেন পরবর্তীতে ভেরিফিকেশনে যদি এই বিষয়টি ধরা পড়ে দেন তাহলে কিন্তু আপনার উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনি অবিবাহিত হন দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে। দেন যদি আপনার এই কোয়ালিফিকেশন থাকে দেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি এই সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনার সর্বমোট আবেদন ফি পরিশোধ করতে হবে 300 টাকা, যেখানে আপনার ভর্তি ফি থাকবে 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি থাকবে 100 টাকা। সর্বমোট 300 টাকা আপনাকে এই পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হবে। এখন আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন দেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এই এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পারবেন। তো কীভাবে আপনি আপনার আবেদন করবেন? আবেদন এখনও শুরু হয়নি। আবেদন শুরু হবে 3 মে 2026 এই তারিখ থেকে। আপনাকে অবশ্যই অনলাইনে আপনার আবেদন ফর্ম সাবমিট করতে হবে। স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আর আবেদন ফি আপনি আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করবেন। এখানে আবেদনের সময় শুধুমাত্র আপনার প্রয়োজন পড়বে আপনার 300x300 পিক্সেলের কপি ছবি এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার। আপনি যদি এই 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার রিসাইজ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি এই ভিডিওটি দেখে আপনার স্মার্টফোনটি দিয়েই এই কাজটি একদম সহজেই করতে পারবেন। আর অনলাইনে আবেদনের পর আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে সঙ্গে সঙ্গে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই সাথে সাথে প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে। প্রার্থী কর্তৃক প্রণীত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না। তো কীভাবে একদম সহজেই আপনি আপনার আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করবেন এবং আপনার আবেদন ফি পরিশোধ করবেন এই বিষয়গুলো জানতে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনের সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স করেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার যে কোনো মতামত জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।